কিছু আমাদের নেতৃত্ব বিজেপির দালালি করেছে। তবে অনন্তবাবুর ভোটটা সবটা পড়েনি, এটা আমি বলতে পারি। সবটা পড়লে আমাদের কুচবিহার উত্তরের মধ্যে যেটা 18,000 ভোটে আমাদের যেটা ঘাটতিটা, এত ভোটে আমরা হারলাম, সেটা 18 না হয়তো 8 হতো, 9 হতো, এটা হতে পারে। অন্তর্গত হয়েছে, ডেফিনেটলি হয়েছে। নমস্কার, আমরা আজকে চলে এসেছি কোচবিহার উত্তর বিধানসভায়। কোচবিহার উত্তর বিধানসভা হচ্ছে একটি অন্যরকম বিধানসভা, কারণ কোচবিহার উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবি রয়েছে। আজকে আমাদের সঙ্গে আছেন কোচবিহার উত্তর বিধানসভায় তৃণমূলের ব্লকের সহসভাপতি ক্ষিতীশচন্দ্র রায়বাবু। ক্ষিতীশবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত। এই যে বিধানসভায় যেখানে রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর, সেই বিধানসভায় তৃণমূলের কেন ভরাডুবি হলো, যদি অনন্ত মহারাজ ফ্যাক্টর এবার কাজ করেছে? প্রথমে বলে নেওয়া দরকার, আমাদের কুচবিহার 1 নম্বর সংসদটা আমরা জিতেছি, যেটা আমাদের একটা টাফ লড়াই ছিল। অপরদিকে যেহেতু আমাদের এখানকার বিজেপির প্রাক্তন মন্ত্রী ছিল নিশীথবাবু, সেক্ষেত্রে আমাদের লড়াইটা কঠিন। জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক তার উদ্যোগে সমস্ত সিনিয়র জুনিয়র নেতৃত্বকে নিয়ে যেভাবে লড়াইটা দিয়েছেন সংঘবদ্ধভাবে, তার সুফলটা আমরা পেয়েছি। প্রায় 40,000 ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসু নিয়ে জিতেছে, এটা একটা ভালো দিক। কিন্তু যখন আমাদের এই এমপি সিটটার মধ্যে 7টা আসনের মধ্যে বিধানসভার আমাদের 4টা সিটে আমরা জিততে পেরেছি, আর 3টা সিট যেটা তার মধ্যে উত্তর বিধানসভাটার মধ্যে আমাদের গত বিধানসভা নির্বাচনে 14,000 ভোটে আমাদের পরাজয়, বিনয়বাবু হেরেছে। সেখানে আমরা প্রত্যাশা রেখেছি না ভোটটা ভালো হবে, ওই ঘাটতিটা পূরণ হয়ে ভালো জায়গায় আমরা আসবো। কিন্তু শেষে দেখা গেল 4-5টা অঞ্চলের মধ্যে এত খারাপ রেজাল্ট হলো, তার ফলে প্রায় 18,000 ভোটে আমাদের কিন্তু সেখানে প্রার্থীটা আমাদের প্রার্থী হেরে গেল। এক্ষেত্রে আমাদের লজ্জাস্কর ব্যাপার। আমিও সেই দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। যিনি ব্লক সভাপতি তার মতো তিনি কথা বলবেন। তবে এখানে আমাদের মনে হয় এটা নিয়ে পর্যালোচনা করা দরকার, মত বিনিময়ের দরকার, অঞ্চল ভিত্তিক তাদের কথাগুলো উঠে আসা দরকার। সেটা আমরা এখন পর্যন্ত পুরোপুরিভাবে সেই পর্যালোচনা করতে পারিনি বলে কি কারণে আমাদের অন্য জায়গায় একটু ভালো জায়গা হলো, এখানে আমাদের কেন বেশি খারাপ হলো, 18,000 ভোটে কেন আমরা হারলাম, কেন খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতটা যেটা আছে শহরমুখী, সেখানে আমাদের 7,500 ভোটে আমাদের পরাজয় হল। চকচকা আমাদের শহরমুখী আমাদের একটা অঞ্চল, সেখানেও আমাদের প্রায় 5,100 ভোটে আমাদের হার। আমাদের বানেশ্বরটা একটা শহরমুখী বন্দর একটা, সেখানেও আমাদের 3,000-এর মতো। গোপালপুরটা খারাপ চলে গেল। এই 4টা অঞ্চল মিলিয়ে দেখা যাচ্ছে বহু ভোটে আমরা কিন্তু হেরে গেলাম। শুধুমাত্র পাতলাখাও আমাদের মান সম্মান কিছু রক্ষা করেছে, তাতে করে আমাদের 5,000 সামথিং ভোটে আমাদের লিড হয়েছে। আমাদের এইভাবে আমাদের হারা হবে কখন আমরা ভাবতে পারিনি, এটা আমাদের লজ্জা। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করা যায় যে বিভিন্ন বিশ্লেষণে উঠে আসছে যে অনন্ত মহারাজ ফ্যাক্টর কাজ করেছে, এই জন্য তৃণমূল কংগ্রেসের এবার জয় হয়েছে। কিন্তু কোচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে রাজবংশী অধ্যুষিত যদি কোনো বিধানসভা থাকে, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিধানসভা হচ্ছে উত্তর বিধানসভা। অন্যদিকে অরাজবংশী বিধানসভা বলে যেটাকে মনে করা হয় সেটা হচ্ছে নাটাবাড়িতে তৃণমূল কংগ্রেস এতটা রিকভার করলো, কিন্তু রাজবংশী অধ্যুষিত, যেটা অতিরিক্ত বেশি রাজবংশী অধ্যুষিত উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেস রিকভার করতে পারলো না। এর পিছনে কি কারণ? এটা একটা বলার বিষয়। আমাদের কুচবিহার উত্তরের মধ্যে রাজবংশী সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায় এবং রাজবংশী সম্প্রদায় যারা আছে ভূমিপুত্র এখানকার, তারা তো সত্যি কথা বলতে গিয়ে তাদের সংখ্যাটা বেশি, ভোটারের সংখ্যাটা। অনন্তবাবুর ভোটটা যেটা হয়েছে, যেটা আমাদের 19 তারিখ ইলেকশনটা হলো, তার একদিন আগে কিছু ইঙ্গিত বহন করেছিলেন যে হয়তো ভোটটা এবার সক্রিয়ভাবে বিজেপিকে না দিয়ে তৃণমূলে ফেলার কথা। কিন্তু সেটা যদি তিনি প্রকাশ্য আরও 5 দিন আগে করতেন, 3 দিন আগে করতেন, তার ফলটা আলাদা হতো। কিন্তু এটা চোরা স্রোতের মতো করে তিনি হয়তো তার মতো করে কিছু বলার চেষ্টা করেছিলেন বলে সব ভোটটা কিন্তু, যেটা রাজবংশী ভোট, সেটা আমাদের কিন্তু ভোট বাক্সে পড়েনি। এটা আমার ধারণা। আর এখানে যেটা মাইনরিটি সেলের যারা রয়েছে তাদের ভোটটা যথেষ্ট পেয়েছি। যেমন পাতলাখায় মাইনরিটি সেল আছে বলে ভালো ভোটটা পেয়েছে। ওখানে যেখানে এই বুথের মধ্যে মাইনরিটি আছে, মুসলমান অধ্যুষিত এলাকায় ভোটার রয়েছে, এখানে ভোটটা যথেষ্ট ভালো পড়েছে। রাজবংশীদের মধ্যে বিভাজন রয়েছে,
একটা পার্ট চলে গেছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে, আর একটি পার্ট যেটা পড়েছে বংশীবদনে সেটাও আমাদের তৃণমূলের পক্ষে আমরা পেয়েছি। আর যেটা অনন্তবাবুর যেটা নগেনবাবুর যে ভোটটা আছে সক্রিয়ভাবে সবটা পড়েনি, পার্সেন্টেজ 1-2% একটা আসতে পারে, সেজন্যই সবটা না পড়ার কারণে এখানে একটা দ্বন্দ্ব ছিল। ভিতরে ভিতরে কিছুটা আমাদের দলের মধ্যে হয়তো অন্তর্ঘাত কিছু কাজ করেছে বলে আমার মনে হয়, সেটা আমাদের চিহ্নিত করা দরকার। জেলা ব্লক লেভেলে বসে, অঞ্চল ভিত্তিক বসে যারা এই কাজটা করলো, কেন করলো, আমাদের প্রার্থীতে হেরে যায় এই জন্য, নাকি কোনো নেতা উঠতে না পারুক, কোনো নেতা ডাউন হয়ে যাক তার জন্য, এটা আমার মনে পর্যালোচনা করা দরকার যে অন্তর্ঘাতমূলক কাজটা কেন হয়েছে। অন্তর্ঘাত হয়েছে, ডেফিনেটলি হয়েছে, কোনো স্বার্থে এর কাজ করেছে, সেটা আমাদের মূল্যায়ন করা দরকার। তবে অনন্তবাবুর ভোটটা সবটা পড়েনি এটা আমি বলতে পারি। সবটা পড়লে আমাদের কুচবিহার উত্তরের মধ্যে যেটা 18,000 ভোটে আমাদের যেটা ঘাটতিটা, এত ভোটে আমরা হারলাম, সেটা 18 না হয়তো 8 হতো, 9 হতো, এটা হতে পারে, সেটা হয়নি। আচ্ছা, অন্তর্ঘাতের আপনি কথা বলেন, এই যে শস্যের মধ্যে ভূত বিভিন্ন বিশ্লেষণে উঠে আসছে, শস্যের মধ্যে ভূত কি কোচবিহার জেলা জুড়ে ছিল, বা উত্তর বিধানসভায় কি একটু বেশি ভূত ছিল আপনার মনে হচ্ছে? এটা আমার মনে হয় কুচবিহার উত্তরটা বেশি হয়েছে। কিছু কিছু আমাদের নেতৃত্ব বিজেপির দালালি করেছিল, যেটা আমরা বারে বারে দেখেছি। একটা দোকানের মধ্যে যদি 20টা ভোটার থাকে, সেখানে দোকানের মধ্যে আলোচনা হচ্ছে এমন শ্রেণীর যারা তৃণমূল করে, তৃণমূলের নামাবলী গায়ে দিয়ে তারা তৃণমূলটা করছেন, কিন্তু সেই মুহূর্তে 20টা ভোটারের মধ্যে এমন প্রচার করছে যে এবারে নিষেধবাবু আরো 2 লক্ষ ভোটে জিতবে, জগদীশবাবু জিততে পারবে না। অর্থাৎ এই যে কথাটা বলা, এই কথা বলা মানে বিজেপিকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া, বিজেপিকে এগিয়ে রাখে। ওখানে 20টা ভোটার থাকলে 10টা ভোটার চিন্তা করবে যে এই লোকটা তৃণমূল করে, তৃণমূল করা সত্ত্বেও কেন বিজেপিকে এগিয়ে রাখছে, কেন জগদীশবাবু তৃণমূলের প্রার্থী হওয়ার পরে তিনি কেন হারবে। অর্থাৎ এই ধরনের কিছু আছে মানুষ যারা ছিল, যেটা ভিতরে ভিতরে ওরা বিজেপির সঙ্গে কাজ করেছে, আর উপরে আমাদের তৃণমূলটা দেখিয়েছিল। এইভাবে কিছুটা ভোটারদের মন ভেঙেছে। এখানে প্রত্যেকটা অঞ্চলে যদি আমরা খুঁজি, বুথ লেভেলে খুঁজি, কিছু কিছু আমরা কিন্তু এরকম নজির পেয়েছি। তাদের জন্য একটা ভোট আমাদের পার্সেন্টেজ মাইনাস হয়েছে। এই ধরনের মানুষগুলোকে চিহ্নিত করা দরকার আমাদের। আচ্ছা, আগামী 26-এ এখন বিধানসভা নির্বাচন আসতে চলেছে। কোচবিহার উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেস জিততে পারে না, এমন একটা লোকমুখে এমন একটা কথা শোনা যায় যে কোচবিহার উত্তর বিধানসভা তৃণমূলের জন্য দুর্ভেদ্য দুর্গ, মানে এটাকে তৃণমূল ভাঙতেই পারে না। তো আপনার কি মনে হচ্ছে, সমীকরণ কি এবার বদলাবে, বা এবার কি রণনীতি তৈরি হবে? দলের অভ্যন্তরীণ তদন্ত চলছে এই বিষয়ে। কোশ্চেনটা যে করেছেন, আজকেও আমাদের জেলা পার্টি অফিসে মিটিং হয়েছিল, তাতে জেলার সভাপতি সম্মানীয় অভিজিৎ দেবভৌমিক নিজে ছিলেন। তার কতগুলো টিপস আমরা পেয়েছি। 1.5 বছর আছে, 2 বছর বলবো না, 1.5 বছর সময়কালের মধ্যে আমাদের কুচবিহার উত্তর নিয়ে তিনি সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন। এবং আশা করি যেখানে যেখানে আমাদের ত্রুটিগুলো রয়েছে, কেন আমরা হারলাম, সামনে 2026-এ আমরা কী করে জিততে পারি, সে নিরিখে আমাদের 2026 সালে এই 18,000 ভোটকে মাইনাস করে আরও যদি 18,000 ভোট লিড করতে হয়, তাহলে আমাদের মিনিমাম 18,000 জায়গায় আমাদের 10,000 ভোট, এই 18,000 ভোটটা যাদের দিয়েছে 10,000 ভোটকে আমাদের টানে নিয়ে আসতে হবে, তাহলে আমরা 1,000 ভোটে জিতব। রাজনৈতিক সমীকরণে দেখা যায়। এক্ষেত্রে আমাদের কুচবিহার উত্তরটা যেখানে আছে, রাজবংশী ভোট, রাজবংশী মুখ চাই, অর্থাৎ রাজবংশী নেতৃত্ব আমাদের বের করতে হবে, ভূমিপুত্র। এখানকার রাজবংশী কমিউনিটির যারা এইরকম নেতৃত্ব যদি ভালো স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে যদি বের করা যায়, আমার মনে হয় এখানে একটা প্লাস পয়েন্ট হয়ে উঠে আসবে। সেগুলো এখন থেকে আমাদের লেগে পড়া দরকার, তাহলে হয়তো লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। এবং 2026 সালে যিনি ভালো মূর্তির, ভালো ভাবধারার মানুষ থাকবেন, যাকে দলের থেকে প্রার্থী করবেন, নিঃসন্দেহে ভালো মানুষকে দেবেন, যাকে দেবেন সেই প্রার্থী থেকে আমরা হয়তো জেতাতে সক্ষম হব। এইটুকু কথা বলা যেতে পারে।